হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমি কালকে মানে বৃহস্পতিবারের একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমি সারা দিনটা কি করেছি সেইটাই। চলো দেখো, তোমরা তো দেখলেই। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁতটা ব্রাশ করে নিয়ে আগে একটুখানি স্কিনটা কেয়ার করে নিলাম, কেন এখন তো শীতকাল, একটু ভালোভাবে ক্রিম আর টোনার না ম্যাসাজ করলে কি সত্যি কথা কি মানে মুখটা একদম ড্রাই হয়ে থাকে। তো ওইটা আগে সকালে করে নিয়ে কি করেছি, পেঁয়াজ কলি আলু বসিয়ে দিয়েছি তরকারি, কেন সকালে রুটি দিয়ে যেহেতু খাবো। তারপরে আমি একটু মধু দিয়ে গরম জলের সাথে চিয়া সিডটাও খেয়ে নিলাম। আর তরকারিটা বসিয়ে দিয়ে কি করেছি, চিয়া সিডটা আগে খেয়ে নিয়েছি, খেয়ে একটুখানি বারান্দা ঘুরে আসলাম। তারপরে কি করেছি, এই তরকারির মধ্যে একটু 2 কোয়ার মতো রসুন আর একটু আদা আমি থেতো করে দিয়ে দিয়েছি। তাতে কি বলতো, খেতেও বেশ ভালো লাগে, আর গন্ধটাও খুব সুন্দর লাগে। আর এদিকে আমি আটাটা মানে কি মেখে নিলাম, মেখে নিয়ে রুটিগুলো বেলে নিয়ে ভেজে নিয়েছি। আর আমাদের এই শীতকালের সময় জানো তো এখন রুটিটা প্রায় হচ্ছে, কেন রুটিটাই আর কি সকালে ব্রেকফাস্টে আমাদের বেশ ভালো লাগে। আর মানে এইটা হয়, গরমকালে তো হয়, কিন্তু শীতকালটা একটু বেশি। আর তার মধ্যে যেরকম ঝোলা গুড়, আর এই ঝোলা গুড়টা আমাদের প্রত্যেক বছর শীতকালে বাড়িতে আসবেই আসবে, কারণ আমার মেয়ে খুব পছন্দ করে। আর আমার মেয়েকে দেখছো, ও এখন ওর অফিস আজ এখন ওয়ার্ক ফ্রম হোমেই হচ্ছে। তাই এই জন্য আমি একটু স্যাটিসফাই, কেন বোঝোই তো, বাড়ি থেকে যদি অফিসটা হয়, খাওয়া দাওয়া সবকিছুই আমি নিজের হাতে দিতে পারছি। আমিও খুব মন থেকে শান্তি যে না, ও টাইম মতো সবকিছু আমি নিজের হাতে করে দিতে পারছি। তা ওইটা ওকে দিয়ে তারপরে আমি কি করলাম, ঘরটা পরিষ্কার করে নিয়ে ছাদে চলে আসলাম। কেন কালকে কি করেছি, আর নিচের কলে আর ধুইনি, কেন এত ঠান্ডা লাগছে। আমি ওপরে চলে আসলাম, ওপরে এসে ছাদের কলেই আর কি সব জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে আমি তারপরে নিচে গিয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছি। ওই ব্রেকফাস্টে আমিও তরকারি দিয়ে রুটি খেয়ে নিয়ে সাথে একটু ঝোলা গুড়টা খেয়েছি। ঝোলা গুড়টা খেতে যেন তো খুব অসাধারণ, আর গরম গরম রুটির সাথে যা লাগছিল না। তোমরাও কিন্তু একবার ট্রাই করো, অবশ্য তোমরা নিশ্চয়ই যারা পছন্দ করো তারা নিশ্চয়ই খাচ্ছ। তারপরে খেয়ে কি করলাম, ওদিকে কাঁচকলা একটু মশলা দিয়ে সব একটু ভাজা ভাজা করবো, আর বেগুনটা মানে কি ওই ভর্তা টাইপের করবো বলে কেটে নিয়ে তারপরে রেডি করে রেখে এদিকে মায়ের সাথে আমি একটু বসে চাটাও খেয়ে নিলাম, কারণ সকাল থেকে চাটা খাইনি, যাতে ওদিকে চিয়া সিডটা খাওয়া হয়েছিল বলে অনেকক্ষণ পরেই আমি ব্রেকফাস্টটা করি। তারপরে চাটা খেয়ে নিয়ে তারপরে এই যে দেখো, কাঁচকলাটা তো দেখলেই আমি একটু মশলা দিয়েই সুন্দরভাবে মানে কি মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আর ওদিকে মশলার মধ্যে তো সবই দিয়েছি, আর ওদিকে আদা রসুন আর একটু ধনে পাতাও বেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। একবার তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো, এরকম কাঁচকলা ভাজা যেন তো অসাধারণ লাগে খেতে। তারপরে সবকিছু হয়ে যাওয়ার পরে বেগুনটাও ওইভাবে ভেজে নিয়ে আমি মেখে নিলাম, মেখে নিয়ে যা তো কালকে বৃহস্পতিবার ছিল, স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। আর পুজোটা বৃহস্পতিবার তো জানোই, পুজো দিতে অনেকটাই সময় লাগে, অনেকটা মানে অনেকটাই। কেন গোপালদের জামা পরানো, পরিষ্কার করা, তারপরে সুন্দরভাবে ওদের খেতে দেওয়া, এদিকে লক্ষ্মীর পাঁচালি পরা সবকিছু। তারপরে আমি করে নিয়ে এসে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে আমিও খাবার নিয়ে বসে গেলাম। তা তোমরা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, তাহলে আমাদের কথা এখন হতেই থাকবে। তাহলে চলো এখনকার মতো টাটা।